সোমবার সকালে আসানসোল উত্তর থানার রেলপাড়ে 6 থেকে 7 জন ছেলে নুনি নদীতে স্নান করতে গিয়ে একটা ছেলে ডুবে যায়। বন্ধুকে ডুবে যেতে দেখে অন্যরা ভয়ে পালিয়ে যায়। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এবং কাউন্সিলর শ্যাম সরেন ঘটনাস্থলে আসেন। শ্যাম সরেন জানান, তিনি খবর পান নুনি নদীতে একটা স্কুলের ছাত্র ডুবে গেছে। তিনি ও এলাকার বাসিন্দারা নদীতে নেমে খোঁজার চেষ্টা করার পর পুলিশকে খবর দিলে পুলিশ ডিসাস্টার ম্যানেজমেন্টের লোকেদের খবর দিলে তারা এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে নিখোঁজ ছেলের বাবা রেলপাড়ের বাসিন্দা মোহাম্মদ আলী আনসারি ঘটনাস্থলে আসেন। তিনি জানান, তার ছেলে হাজী কদম রসুল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সোমবার স্কুল পালিয়ে বন্ধুদের সাথে নুনি নদীতে স্নান করতে আসে। তিনি নিশ্চিত নয় তার ছেলে ডুবে গেছে। নদীতে তল্লাশি চলছে। जी कौन स्कूल में? हमदर्द हाजी कदम में। कौन क्लास में पढ़ता था? 10 में था। तो क्या हुआ, क्या सुने हैं? अभी तो कंफर्म नहीं पूरा में कौन है कहाँ है। हमने ये लोग यहाँ नदी में आया था। हाँ, नदी में आया था। क्या आदमी था, कुछ पता? क्या लड़का था? 6-7 लड़का 8 लड़का था। का नहाने के लिए? हाँ, और फिर मालूम हुआ कि डूब गया है। यही नाम का लड़का है। स्कूल में फ़ोन किया था। कौन नाम का? क्या नाम है? हाँ, क्या नाम है आपका लड़का का? रिहान खान। रिहान अंसार। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। করতে এসেছিল কয়েক যুবক 5-6 জন। তাদের মুখে তারা শুনতে পায় যে একটা ছেলেকে পাওয়া যাচ্ছে। তখন পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়। পুলিশ তখন এসে তার মধ্যে তাদেরই এক সহকর্মী বন্ধুকে পুলিশ নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য, এবং পুলিশ এখানেও আছে। আর এলাকাবাসীও অনেক চেষ্টা করলো, খোঁজ তল্লাশি করলো নদীর মধ্যে নেমে, ছেলেটা পাওয়া যায়নি। দেখা যাক, এখন ডিজাস্টার ম্যানেজমেন্টকে খবর দেওয়া হয়েছে, আমাদেরকে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে, ওনারা আসছে, তার পরপরই পদক্ষেপ নেওয়া হবে। নাম কিছু পাওয়া গেছে না? সন্ধান কিছু এখন এই মুহূর্তে আমরা আছি, এলাকার মানুষজনও আছে, মধ্যে কোনো কিছু সন্ধান পাওয়া যায়নি। দেখা যাক, এখন তো সঙ্গে সঙ্গে তো কিছু বলা না, 1.5 ঘন্টা অতিক্রম হয়ে গেল। মানে কোনো স্কুল ছাত্র? হ্যাঁ, উনি আমাদের কাছে যেটা খবর এসছে, উনি বোধহয় আমাদের স্কুলের রেলপাড়ে কোনো স্কুলের ছাত্র ছিলেন। আপনার নাম আর পরিচয়? আমার নাম শ্যামসন, আমি 15 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর।